হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখে তো বুঝতেই পারছি পিছনে ঠাকুরও আছে। তো আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি বেশিরভাগ দিনই ঠাকুরঘর থেকেই ভিডিওটা স্টার্ট করি, কেননা যেহেতু স্নান করে একদম ওপরে উঠে আসা হয়, আবার নিচ থেকে স্টার্ট করবো, ওই জন্য বলি একেবারে ছাদ থেকে গিয়ে স্টার্ট করছি। তো ওই জন্য দেখো একদম ছাদেই চলে এসেছি। তো সকাল সকাল যেহেতু পুজো দেবো, তো এখন এখানটায় গোপুসোনা ঘুমোচ্ছে। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড প্রকার ভালো। আর আজকে হচ্ছে আমাদের এই দিকটা, মানে আমাদের সাইডটায় চারিদিকেই শীতলা পুজো হচ্ছে। আমাদের বাড়ির সামনে একটা শীতলা ঠাকুর রয়েছে, ওখানেও পুজো। একটু দূরে একটা রয়েছে, সেখানেও পুজো। এবং বড় মাঠের এই সাইডে একটা ঠাকুর রয়েছে, সেখানেও আজকে পুজো। তো আমাদের 3 জায়গায় আজকে শীতলা পুজো। তো যেহেতু আজকে ডন্ডি কাটবো, তো ওই জন্য আমি সকাল থেকে উপোসও আছি। তো এখানে আমাদের ঘরের সামনে ঠাকুরটার কাছে ডন্ডি হয়, তো ওখানটাতেই কাটবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই যে এইদিকে যে কালো প্যাকেটটা, কালকে রাতে ফল কিনে আনা হয়েছে। বাজারে গিয়েছিলাম যেহেতু ডন্ডি কাটার জন্য নতুন জামা কাপড় কিনতে, তো তখনই ভাবলাম যে ফলটাও কিনে নিই বাজার থেকে। তো ওই জন্য দেখো ফলটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে এখন ঠাকুরের বাসন কোসনও ধোয়া বাকি। আমি জাস্ট চান করে এসেই ফার্স্টে বলি ভিডিওটা স্টার্ট করে নিই। তো চলো এবার একে একে ঠাকুর ঘরের কাজ করে যাই। কোন দিকে পুজো হয় আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানটায় ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি, আর এদিকে ঠাকুরের বাসনগুলো সবই ধোয়া বাকি। তো চলো এগুলো পটপট ধুয়ে আনি। আর এখানে জল দেখো, এটা ঠাকুরের স্নান করানো জল। আর খাবার যে জলগুলো থাকে সেগুলো রাখি এখানটায়। তো এটা আজকে ফুল ভর্তি হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। ফেলে দিতে বলতে কোনো গাছের তলাতেই দিয়ে দিই। আর আজকে গাছে কি কি ফুল হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলো চলো কোন কোন দিকটায় পুজো হয় তোমাদেরকে একবার দেখা। আজকে ছাদের রোদটা দেখো কি পরিমাণ, কি প্রচণ্ড রোদ। এবং ওয়েদারটা খুবই সুন্দর। চারিদিকে দেখছো গান বাজছে, এদিকে একটা গান বাজছে, ওদিকে একটা গান বাজছে। আকাশটা দেখো জাস্ট, আকাশটা দেখো পুরো স্বপ্নের তুলোর মতন আঁকা। কি দারুণ, কি সুন্দর লাগছে। তো প্রচণ্ড পরিষ্কার আকাশটা। তো গাছে কি কি ফুল হয়েছে একবার দেখি চলো। আমাদের এইখানে একটা বেল গাছ বসানো হয়েছিল, এই যে গাছটা আশা করছি দেখতে পাচ্ছি, এই যে ডালটা। তো এটা থেকে হয়েছে দেখো জাস্ট কতটা পরিমাণে যে বেলপাতা হয়েছে, প্রচুর। আর আজকে ফুল হয়েছে বলতে এই যে লাল জবা হয়েছে একটা, দুটো লাল জবা হয়েছে, এবং একটাই চন্দনী জবা হয়েছে। আর এই যে একটা বেল ফুল ফুটেছে। আর কিছু হয়েছে কোথাও? হ্যাঁ, এদিকে একটা বেল ফুল ফুটেছে। আর তো কিছু ফুল হয়নি, টগর ফুল কয়েকটা ফুটেছে। আর এদিকে তো এই ফুলগুলো তো ফুটেই থাকে। এই ফুলটা দেখা জাস্ট, আর পুজো কোথায় কোথায় হয় তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখতে পাচ্ছ একটা পলিথিন টাঙানো রয়েছে। আর এইখানে যে বাড়িটা লাস্ট, এই যে ল্যাম্পপোস্টের পাশেই যে টালিটা দেখা যাচ্ছে, ওইখানটাতেই হচ্ছে একটা শীতলা মায়ের মন্দির আছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর একটা রয়েছে এই দিকটায়, আর একটা পুজো হয়, দেখা যাচ্ছে না যেহেতু এইখানে মানে রিঙ্কু পিসিদের ঘরটার জন্য ওদিকে দেখা যাচ্ছে না। আর দেখাও যায় না মন্দিরটা, এইখানটা থেকে আমাদের ঘর থেকে দেখা যায় না, কিন্তু আমরা আগাগোড়াই এই দুটো মন্দিরে পুজো দিতে যেতাম। আর এই দিকটায় বড় মাঠের সাইডটায় পুজো হয়, এখান দিয়ে দেখা যায় না। তো কোথায় কোন সাইডটা পুজো হয় সেটা কোনোদিনই দেখা যায় না, এই সামনেরটা ছাড়া বসতে যাচ্ছি, কেননা এখানটায় অনেক জিনিস রয়েছে ঠাকুর ঘরে। তো জন্মাষ্টমীর আগে পরিষ্কারও করতে হয় জায়গাটা। এইদিকে আমাদের পাশে যে পুজোটা হয় সেটা হচ্ছে একজনের বাড়ির পুজো হয়। আর ওই দিকে যেটা পুজোটা হয় মানে খালের ওই সাইডটায়, তো সেইখানটায় হচ্ছে খালবাড়ি যে পুজোটা হয় সেটা হচ্ছে যে একটা মানে পাড়ার পুজো, যেটা মন্দিরের পুজো। এইদিকে বড় মাঠেও যে পুজোটা হয় সেটাও একটা মন্দিরেরই পুজো। তো বড় মাঠের ওই দিকটা আমরা খুব একটা যাই না, কিন্তু এই খালবাড়িটাতেও যাই। যদি যাই অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। তো চলো এখন কাজটা করে নিই, কেননা আজকে রোদের তেজটা দেখো। আর আজকে ওয়েদারটা প্রচণ্ডই সুন্দর। দুদিন আগে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে রোদটা হালকা হালকা গায়ে লাগছে, এবং হালকা হালকা লাগছে না, মানে সেই গা জ্বালানো গরমটা নেই। তো এখন যেহেতু এই রোদটায় বসে বসে আমাকে বাসনটা ধুতে হবে, তো চলো এটা তাড়াতাড়ি করে নিই। তো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবং এক বালতি জলও নিয়ে চলে এসেছি। এই ফুলগুলো আজকে গাছে হয়েছিল, তোমাদেরকে তো দেখালাম।
তো প্রত্যেক বছরই এই মানে শীতলা পূজার দিন ভিডিও করা হয় আর ছেড়ে ওটা হয় না। তো এবছর আমি ভেবেছি যে ভিডিও করব, আর কাল নয়তো পরশু দিনই ছেড়ে দেবো। আজকে হচ্ছে শনিবার শীতলা পুজো হচ্ছে, তো আমাদের এই সপ্তাহে শনিবার শীতলা পুজো হচ্ছে আমাদের এখানে, এবং পরের সপ্তাহে শনিবার আছে আমাদের এখানে হরিনাম। আমাদের এখানে হরিনামটা যেহেতু মে মাসে হয়, এবছর একটু কোনো কারণের বশত হয়তো পিছিয়ে গেছে, এবছর জুলাই মাসে হচ্ছে। তো তারপরে শনিবার মানে 3 নম্বর শনিবারে আছে আমাদের এখানে রক্ষাকালী পুজো। তো সেটা তো তোমাদেরকে প্রত্যেক বছরই শেয়ার করি। কালকে বাজারে গিয়েছিলাম এবং গোপু সোনার জন্য একটা জিনিস এনেছিলাম, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে জিনিসটা হচ্ছে, এই যে গোপু সোনার জন্য দুটো প্যান্ট এনেছিলাম, ছোট্ট ছোট্ট, দেখো কি সুন্দর দেখতে। কেন এনেছিলাম, এই যে এইখানে দেখতে পাবে এই যে প্যান্টগুলো একদম নষ্ট হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, এবং গার্ডারগুলোও বেড়ে গেছে। সব কটা প্যান্টের গার্ডারগুলোই মেন বেড়ে গেছে, এই যে গোপু সোনা যেটা পরে রয়েছে। তো ওই জন্যই দুটো নতুন প্যান্টও মাকে বললাম যে কিনে দাও, মা কিনে দিল। আর যেহেতু পরের মানে জুলাই পড়ে যাচ্ছে, আর জুলাইয়ের পরে আগস্টেই জন্মাষ্টমী পুজো, তখনও অনেক কেনাকাটি করবো। তো ওই জন্য এখন শুধু দুটো প্যান্ট এনেছি, দুটো প্যান্ট ভালোই চলে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি গোপু সোনাকে স্নান টান করিয়ে নিই। পুজো দেওয়া দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এবারে নিচের দিকে যাবো, যেহেতু আজকে উপোস, আজকে কিছু খাবারও নেই, মানে খাওয়া হবে না। তো দুদিন আগে বললামই তোমাদের যে প্রচণ্ড প্রকার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে কি হয়েছে যে নিচের দোতলার ঘরে জানলা রয়েছে, যেহেতু সেই জানলা থেকে জল এসছে, এবং জল এসে বালিশ কাঁথা যেগুলো ছিল সেগুলো সব ভিজে গিয়েছিল, এবং প্রচণ্ড মানে তারপরে তো শুকিয়ে গেছে। দুদিন আগে যেহেতু হয়েছে, কালকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু মানে কাল থেকে প্রচণ্ড প্রকার একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে বালিশ কাঁথাগুলো থেকে। তো এখন দেখো আজকে রোদটাতে দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর উঠেছে। তো আজকের ভাবছি নিয়ে এসে সেগুলো রোদে দিয়ে দিই, তো দিলে একটু দুর্গন্ধটা নষ্ট হবে। তারপরে মা বলেছে যে ওগুলো বার পাল্টে দেবে। তো চলো এখন নিয়ে হাফটা এনে এখানটা এখন রোদে দিয়ে দিয়েছি, আর হাফটা নিয়ে আসি চলো। তো রোদে দিতে দিতে শুনলাম যে ঠাকুরের কাছে ডালা নিচ্ছে, তো ডালা নিয়ে এখন মায়ের কাছে পুজো দিতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের ঠাকুরটা, দেখো মাকে কি মিষ্টি, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মাকে একটা লাল পাড় এবং সাদা শাড়ি পরানো হয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখো। আর ডালাতে আমার আর আমার বড় জেঠিমাদের পোশাক ছিল। তো এখানে এখন আমি আর দুষ্টু দুপুরবেলা রেডি হয়ে গেছি দণ্ডি কাটবো বলে। দুপুর না, প্রায় 4টের মতন বাজতে যাচ্ছিল, তখনই দণ্ডি শুরু হয়েছিল। আর এখানে যে দণ্ডিটা কাটার জন্য আমরা একজনদের বাড়ির কুয়া থেকে স্নান করে আমাদের যে ভোলে বাবার মন্দির তোমরা দেখেছো, ওই মন্দিরটাকে 3 পাক ঘুরে তারপরে আমরা এই রাস্তাটা দিয়ে কেটেই মায়ের কাছে যাই, যেহেতু এই রাস্তাটা দিয়ে গেলেই মায়ের মন্দিরটা। আর এখানটা দেখছো পুরো ওই জন্য জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। আর একে একে সবাই দণ্ডি কেটে কেটেও আসছিল, ওই দেখো দূরে। আর এখানে যে দেখতে পাচ্ছ লম্বাই ভিডিও করা হয়েছে, ভিডিওটার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এই ভিডিওটা আমার মা করেছে, আর আমার মা করলে কেন জানি না লম্বাতেই ভিডিও করে। আর লম্বার ভিডিওটা একটু আড়ি করে দেওয়াটা পসিবল হয় না, অনেক কিছু কেটে যায় সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো। আর এখানে আমার যখন আমি মানে আসছিলাম, আমার মা আমারই ভিডিও করেনি, কেননা আমার গ্যালারি পুরো ফুল হয়ে গেছিলো। এবার মা তো জানে না কীভাবে গ্যালারিটা খালি করতে হয়, তো ওই জন্য মা করতে পারেনি। আমি আবার যখন এসেছি তখন থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। এখানে আগে আমাদের দণ্ডি হতো না। আগে আমাদের যে বড় মন্দিরটার কথা বলছিলাম না, লাস্টে আমি একটা ফটো অ্যাড করে দেবো। তো ওই বড় মন্দিরটাই দণ্ডি হতো আগে। তো এই যে প্রথমে যে রাজা কাকা কেটে কেটে আসছে দেখছো, তো এনাদেরই বাড়ির পুজো এটা, যেখানে দণ্ডি হচ্ছে এখন। তো এনারা কাটতে গিয়েছিলেন, তো সেবারে আর মানে ওদের লাইন হয়ে গিয়েছিল, ওদের দণ্ডিও শেষ হয়ে গিয়েছিল। তো ওই জন্য তখন ওনারা আর কাটতে পারেননি। তো সেই থেকে ওনারা এখানে কাটা শুরু করে, এবং প্রায় আজ অনেক বছর ধরেই আমরা এখানেই দণ্ডি কাটি। আমি লাস্ট ওখানে দণ্ডি কেটেছিলাম এবং আবার এখানে কাটছি, আবার এখানে শুরু হলো। এখনো আরো 2 বছর কাটতে হবে। তোমরা তো দেখলেই যে আমাদের বাড়ি থেকে আমি আর দুষ্টু দণ্ডি কাটছি, আর ওদিকে দেখলে আমার মেজদি মা, মানে আমাদের রায় দিয়া সবাই বসে রয়েছে, মামি, পিয়ালি দিদি সবাই বসে রয়েছে। না, পিয়ালি দিদিও আমাদের সাথে দণ্ডি কাটছিল। আর দুষ্টুর কিন্তু কোনো কাটারই কথা ছিল না। দুষ্টু যখন কালকে আমি বাজার থেকে এসে রিক্সা দিয়ে নামি, তখন দৌড়ে দৌড়ে দেখি আমার কাছে এসছে, কিন্তু কোনো কথা বলছে না। আর আমাকে একটা কাকি জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলে, তো তখন আমি কাকিটাকে বলছি এই যে গো কাকি, একটু বাজারে গিয়েছিলাম, কালকে দণ্ডি কাটবো, তো তার জন্য নতুন জামা কাপড় কিনতে। তখন আমাকে দুষ্টু বলছে ও দাদা আমিও দণ্ডি কাটবো। আমি ওকে বললাম যে তুই দণ্ডি কাটবি, তুই তো আমায় আগে বলবি, তোর জন্য তাহলে জামা কাপড় কিনে আনতাম। তখন ও বলছে আর আমিও জানতাম যে ওর কাছে নতুন জামা কাপড় আছে, কেননা কয়েকদিন আগেই ওর বাবা ওকে অনেক কটা জামা কাপড় কিনে এনে দিয়েছে গরমকালে পরার জন্য, তো সেগুলো পরে ও আপসেই কাটতে পারবে। তো
তো তখন ও আমাকে বললো, দাদা আমার কাছে জামা কাপড় আছে। তা আমি বললাম যে আর দেখি নিয়ে আয়। আর ও জামা কাপড়টা মানে হাতও দেয়নি, আলমারিতে ছিল, ও ওখান থেকে এনে আমার হাতে দিল। তো আমার হাতে দিতে আমি গুছিয়ে রেখে দিলাম। এবং মেন তো শুরু হলো আজকে সকাল থেকে। ও একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, প্রায় সেদিনে 10:30টার সময় উঠে পড়েছে ও। এবং উঠে সেই থেকে আমার ঠাম্মা ওকে বলছে যে দুষ্টু কিছু খা, কিছু খা। তো ও কোনো মতেই কিচ্ছু খাচ্ছে না। এবং আমাদের দণ্ডি শুরু হয়েছিল প্রায় মানে বিকেল 4টের সময়। আর ও যদি ততক্ষণ অবধি না খেয়ে থাকতো তাহলে ওর প্রচণ্ড শরীর খারাপ হতো এবং ও কারোর কথাই শুনছিল না। লাস্টে যখন আমি ওকে বললাম যে দুষ্টু কিছু অন্তত খেতে হয়, তুমি খাও, একটু জল আর 2টো বিস্কুট খেলো তখন। আর দেখছো ওর এই যে সামনে যারা যারা ছিল সবাই কিন্তু ওর বন্ধু। সবার সামনে ছিল হচ্ছে ওদের মিষ্টি, এবং তারপরে ছিল হচ্ছে বান্টি, তারপরে ছিল দুষ্টু, তারপরে আমাদের দুষ্টু। আর আমাদের রাই দেখলে কারোর গায়ের ওপর শুচ্ছিল না। বাচ্চাদের দেখেছি আমি অনেককে যে বাচ্চাদের গায়ের ওপর শুয়ে দেয়, কিন্তু না আমার গায়ের ওপর শুয়ে পড়ছিল না দুষ্টুর। ও খুব চালাক, ও জানে যে ওকে শুইয়ে দেবে, ওই জন্য ও বসেছিল। এবং যখন আমরা দণ্ডি কাটতে শুরু করেছি না, তখন বৃষ্টিও হচ্ছিল, মানে ঠাকুরও আমাদের প্রতি খুশি ছিল। দণ্ডি যখন কাটছিলাম আমি যেহেতু ভিজে ছিলাম, ওই জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি। আর বললামও যে আমার স্টোরেজটা ফুল হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের দণ্ডি কাটার পরে একটা করে লাড্ডু আর একটা করে ক্যাম্পা দিয়েছিল। এখন আমি স্নান টান করে পরিষ্কার হয়ে এসে বসে রয়েছি। তো এবারে মাকে আমি বলছি, জানো মা আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছে, কেননা খোয়ার রাস্তা ছিল যেহেতু, হাঁটুতে অনেক ফুটে গেছে আর পুরো লাল হয়ে যাচ্ছিল। তো মা বললো বারবার ব্যথা করছে বলতে নেই। তো মাকে বললাম তাহলে এবার আমাকে তুমি কিছু টিফিন করে দাও। তো মা দেখো দুপুরবেলা চপ কিনে এনেছিল নিরামিষই, আর মা আমাকে একটু গরম গরম গোলা রুটি করে দিল, যেহেতু ভাত খেতে নেই বললো। আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন।